মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যবাদের দম্ভ চূর্ণ করে দিল ইরান। কুয়েত এবং বাহরাইনে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিতে স্মরণকালের অন্যতম ভয়াবহ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির এই আকস্মিক ও নিখুঁত আঘাতে কার্যত তছনছ হয়ে গেছে কুয়েতের মার্কিন ঘাঁটি ও আন্তর্জাতিক বিমানবন্দর। মার্কিনীদের অহংকার ধুলোয় মিশিয়ে দিয়ে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমেরিকাকে যারা মাটি দেবে তাদের কাউকেই ছেড়ে দেওয়া হবে না। কিন্তু কেন এই আকস্মিক হামলা? ঘটনার সূত্রপাত পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালী এবং ইরানি দ্বীপ কেশমকে কেন্দ্র করে। আন্তর্জাতিক আইন ও যুদ্ধবিরতির তোয়াক্কা না করে ওয়াশিংটনের নির্দেশে মার্কিন বাহিনী হরমুজ প্রণালীতে একটি ইরানি তেলবাহী জাহাজ এবং কেশম দ্বীপের একটি গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ টাওয়ারে কাপুরুষোচিত হামলা চালায়। হোয়াইট হাউস ভেবেছিল এই আগ্রাসনের পর ইরান হয়তো চুপচাপ বসে থাকবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আমেরিকার ওপর ইতিহাসের সবচেয়ে কঠিন প্রতিশোধের জাল বুনে ফেলে তেহরান। ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ড আইআরজিসি সরাসরি কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের দিক পরিবর্তন করে। কুয়েতের প্রতিরক্ষা বাহিনী প্রথমে এই হামলার খবর গোপন করার চেষ্টা করে একে হাস্যকর দাবি করলেও শেষ রক্ষা হয়নি। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান যাত্রী টার্মিনাল 1 এ সরাসরি আঘাত হানে ইরানের ড্রোন। বিমানবন্দরের সমস্ত বাণিজ্যিক ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে, এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতিসহ একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। শুধু কুয়েতই নয়, একই সময়ে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ঘাঁটিতেও ইরানের ড্রোন ও মিসাইল স্বয়ংক্রিয়ভাবে আঘাত হানে। বাহরাইনের সামরিক বাহিনী এই ক্ষয়ক্ষতির পরিমাণ আড়াল করার চেষ্টা করলেও আইআরজিসি তাদের টেলিগ্রাম বার্তায় প্রমাণসহ জানিয়েছে, মার্কিন ঘাঁটির বুক চিরে অন্তত 3টি ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ নিশ্চিত করেছে, মার্কিনীদের প্রতিটি আগ্রাসনের উৎসকে গুড়িয়ে দিতে ইরান এখন সম্পূর্ণ প্রস্তুত। এই নজিরবিহীন হামলার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ববাসীকে সাফ জানিয়ে দিয়েছে, কুয়েত এবং বাহরাইনে এই হামলার জন্য সরাসরি ওই দুই দেশের সরকারই দায়ী। ইরান বলছে, সার্বভৌমত্ব রক্ষায় তাদের পূর্ণ অধিকার রয়েছে। যেহেতু কুয়েত ও বাহরাইন তাদের ভূখণ্ড এবং আকাশসীমা ব্যবহার করতে দিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর হামলার সুযোগ করে দিয়েছে, তাই মার্কিনীদের সহযোগী হিসেবে তাদের এই পরিণতি ভোগ করতে হচ্ছে। তেহরানের হুঁশিয়ারি, ভবিষ্যতে যে কোনো মার্কিন হামলার উৎসস্থল হিসেবে যাদের মাটি ব্যবহৃত হবে তাদেরকেই মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। ইরানের এই চরম জবাবের পর কাঁপন ধরেছে পশ্চিমা শিবিরে। ওয়াশিংটনের দীর্ঘদিনের মধ্যপ্রাচ্য নীতি এখন চরম ঝুঁকির মুখে। এদিকে এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পরাশক্তি চীন। বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং মার্কিন আগ্রাসনের পরোক্ষ নিন্দা জানিয়ে বলেন, পুনরায় যুদ্ধ শুরু হওয়া কারো স্বার্থে আসবে না। তিনি সব পক্ষকে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানান। তবে বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন ও ইসরায়েল যদি তাদের আগ্রাসী নীতি বন্ধ না করে, তবে মধ্যপ্রাচ্যে মার্কিনীদের পুরো সামরিক ব্যবস্থাপনাই ধ্বংস করে দেবে ইরান। মার্কিন দম্ভ চূর্ণ করে দেওয়া ইরানের এই ঐতিহাসিক পাল্টা জবাবকে মাথায় রেখে কুয়েত ও বাহরাইনের মতো দেশগুলোর মার্কিনীদের তল্পিবাহক হওয়া বন্ধ করা উচিত।